পৃথিবীতে চলার সময় অনেকে আমাদেরকে কষ্ট দেবে, আমাদেরকে ব্যথা দিয়ে কথা বলবে, কিন্তু আমাদেরকে সমুদ্রের মতো ফিল্টার করতে হবে। যেমন ধরেন, বাড়ির পাশে একটি পুকুর আছে, সেই পুকুরে সকলেই, গ্রামের সবাই ময়লা আবর্জনা ফেলায়। হাসিরা সেখানে গোসল করে, প্রতিবেশী সকলে সেখানে গোসল করে, ময়লাও ফেলায়। এক পর্যায়ে ময়লা জমা হইতে হইতে এই পানি থেকে দুর্গন্ধ ছড়াইবে, এই পানি নষ্ট হয়ে যাবে, সেখান থেকে মানুষের আর উপকৃত হইতে পারবে না। এটি গেল একটি পুকুরের কথা। এরপরে আসি একটু নদী দেখবেন কোনো সময় পানি ভরপুর, কোনো সময় আবার পানি শুকিয়ে গিয়েছে। যেই সময় অনেক পানি আছে, সবাই উপকৃত হতে পারতেছে, সবাই সেখান থেকে ফায়দা নিচ্ছে। কিন্তু যেই সময় পানি শুকিয়ে যায়, সেই সময় তার কাছ থেকে কেউ আর ফায়দা নিতে পারে না। আর যদি আমরা সমুদ্রের দিক তাকাই, একটা শহরের, একটা দেশের সবগুলো ময়লা সেখানে ফেলা হচ্ছে। এরপরে সমুদ্রে কী করতেছে, সমস্ত আবর্জনাগুলোকে ফিল্টার করতেছে, ফিল্টার করে নিজের স্বচ্ছ সুন্দর রূপ মানুষের সামনে পেশ করতেছে। যুগের পর যুগ মানুষ সেখানে ময়লা আবর্জনা ফেলতেছে, আর এই সমুদ্র যুগের পর যুগ নিজেকে ফিল্টার করতেছে। আজকে আপনি পৃথিবীতে চলার সময় আমাদেরকে যারা কষ্ট দেবে, তাদের কষ্টগুলো যদি আমার বুকের ভিতর জমাইতে থাকি, তাহলে ওই নষ্ট পুকুরের মতো হবে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াইবে, সেখান থেকে কেউ আর ফায়দা নিতে পারবে না, নদীর মতো হওয়া যাবে না। আমাদেরকে সমুদ্রের মতো হতে হবে, যে যতই কষ্ট দিক না কেন। এরপরে সমস্ত কিছুকে আমাদেরকে ফিল্টার করতে হবে। সমুদ্রের কাছ থেকে আমাদের শিক্ষা এটাই যে সে নিজেকে যেইভাবে ফিল্টার করে তার স্বচ্ছ সুন্দর রূপ মানুষের সামনে পেশ করতেছে, সারা জীবন মানুষের উপকারে আসতেছে, মানুষকে ফায়দা দিচ্ছে, তদ্রূপ আমরাও আমাদের নিজেদেরকে ফিল্টার করতে হবে। সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে আমাদের স্বচ্ছ সুন্দর রূপ মানুষের সামনে পেশ করতে হবে।